সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়, এটাই সত্যি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকালের নাস্তা দিয়েই শুরু করছি। তো সকালবেলা ছেলের জন্য টিফিন রেডি করছিলাম। ব্রেড হচ্ছে ডিম দিয়ে ভাজছিলাম। তো ছেলে এই খাবারটা ভীষণ পছন্দ করে। কালকে রাতে ওর বাবার সাথে গিয়ে একটা বড় একটা ব্রেড এনেছে, এনেই বলতেছে আমার টিফিনে এগুলো ডিম দিয়ে ভেজে দিবে। তো ছেলে তো সকালবেলা চলে গেছে স্কুলে। তো আমি এখন হচ্ছে টিফিন গুলো রেডি করে নিচ্ছি। আমি হচ্ছে স্কুলে যাব আর ওর বাবাকেও 2-4টা দেব, যাতে খেয়ে মানে কিছুটা খিদা নিবারণ করতে পারে। তো আমি অনেকগুলোই ভেজে নিচ্ছি, কারণ বাপ বেটা দুইজন খাবে, মাঝে আমিও 2-1টা খেতে পারি, আমারও ভালো লাগে। ছোটবেলা আমার আম্মা এরকম করে ভেজে দিত। তো টিফিনটা রেডি করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো স্কুলে এসে পড়েছি, এসে দেখি এখন পর্যন্ত টিফিন হয় নাই, সবাই দাঁড়িয়ে আছে। তো এখন টিফিন হয়ে গেছে, যার যার মতো সবাই যাচ্ছে। তো আমিও এসে পড়েছি ছেলের কাছে। ছেলে তো আমাকে দেখে ভীষণ খুশি, কারণ আমি সচরাচর স্কুলে আসি না। তো টিফিন খেয়ে নিচ্ছিল আর বলতেছিল আম্মা তুমি আমার বই নিয়ে আসো। তো আমিও যাচ্ছিলাম বই কিনতে। আমাকে দেখে সব বাচ্চারাই দৌড়াদৌড়ি শুরু করে দেয় যে আন্টি ভিডিও করে। তো এই যে দোকানেও এসে পড়েছি, দোকানদারও বলতেছে আপা আপনি ভিডিও করতেছেন কি জন্য? ব্লগ বানাতে গিয়ে মাঝের মধ্যে এরকম মানে লজ্জায় পড়তে হয়। পরে বাড়িতে ফেরার পথে দেখি ভ্যানে সবজি বিক্রি করতেছে, তো কিছু সবজি কিনে নিলাম। পরে বাড়িতে এসে দেখি হাঁসগুলো চিল্লাচিল্লি করতেছে। জানালা দিয়ে তাকিয়ে দেখি একটা কুকুরও পানিতে নেমে গেছে, আর এই ভয়ে হাঁসগুলো চিল্লাচ্ছে। পরে দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে, কাটা বাসায় বসতেছি। আজকে হচ্ছে চেপার তরকারি রান্না করব, বেগুন আলু সিম দিয়ে। অনেক দিন ধরে চেপা তরকারি রান্না করা হয় না, তো আজকে ভাবলাম যে একটু চেপার তরকারি রান্না করি। ময়মনসিংহে বিয়ে হয়ে আমি চেপার তরকারি খাওয়া শিখেছি। আমাদের বাড়িতে আমি জীবনেও চেপা দিয়ে তরকারি খাইনি, শুধু ভর্তা খেয়েছি। তো সুন্দর করে কাটা বাছা করে নিচ্ছি। তো আরেকটা ভাজিও করব চিংড়ি মাছ দিয়ে, যে পেঁয়াজের কলি, ফুলকপি, আলু, সিম দিয়ে। তো সব কাটা বাছা আগে শেষ করে নিচ্ছি, তারপরে 2 চুলায় 2 রান্না বসিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো কাটা বাছা করতে তো অনেকটা সময় লেগে যায়, দেখা যায় যে মানে ততক্ষণ রান্না করতেও লাগে না যতক্ষণ কাটা বাছা করতে লাগে। তো যাই হোক, সুন্দর করে ভাজির জন্য কেটে নিয়েছি। এখন হচ্ছে চিংড়ি মাছ বাছার পালা। একটু তাড়াহুড়াই করতেছিলাম, কারণ 3টা থেকে ছেলের হচ্ছে প্রাইভেট। তো দেখি বড় পিস ছাড়েনি মাছের, তারপরেও মানে ঠেলা ধাক্কা দিয়ে তারপর হচ্ছে মাছগুলো বেছে নিচ্ছিলাম। পরে হচ্ছে চুলায় কড়াই বসিয়ে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে ভেজে এর ভিতর আমি চেপাও দিয়ে দিলাম। আমি আসলে এভাবে রান্না করি। তো সুন্দর করে এটাকেও ভেজে এর ভিতর রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এটাকেও একটু নাড়াচাড়া দিয়ে তারপর এর ভিতর গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া। অনেকে আবার চেপা শুটকির মধ্যে জিরা খায় না, তারপরেও আমি খাই, মানে আমার কাছে কেন জানি মনে হয় দিলে ভালো লাগে। তো যাই হোক, সুন্দর করে একটু পানি দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নিব। আর হচ্ছে আরেক পাশের চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভাজি করার জন্য। তেল পেঁয়াজ দিয়ে দিলাম। স্বামী বলেছে চিংড়ি মাছের ভাজিটা একটু মশলা বেশি করে দিও। আমি অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, এর ভিতর এখন চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর একটু ভেজে নিব। এদিকে হচ্ছে শুটকিটা মোটামুটি কষানো হয়ে গেছে, একটু ঝোলও দিতে হবে। আমি আজকে এমন ঝুলি দিয়েছি, মানে একটু দিতে গিয়ে বেশি পড়ে গেছে। তো যাই হোক, বেগুনটা এত নরম, মানে কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে, তারপরেও মানে কি আর বলবো, পরে দেখতে পারবেন। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি, হলুদ, ধনিয়া, তারপর জিরার গুঁড়া, রসুন বাটা সবকিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর এখন হচ্ছে ভাজির সবজিগুলো দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ভাজিটা করে নিব। তো আমার ভাজিটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন কিছু ধনিয়া পাতাও দিয়ে নিচ্ছি। শীতের মধ্যে ধনিয়া পাতা সবজির ভিতর দিলে কিন্তু মজাই লাগে। আর এদিকে এখন শুটকির ভিতর আমি ধনিয়া পাতা দিচ্ছি, আর নাড়া দেওয়া যাচ্ছিল না, মানে এমন অবস্থা আমার, একদম বেগুন এত সিদ্ধ হয়েছে, মানে একদম জগা খিচুড়ি হয়ে গেছে। যাই হোক, পরে ছেলেকে খাবারটা দিয়ে দিয়েছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ছেলেকে ওর চাচি একটু গরুর মাংসও দিয়েছে। তো যাই হোক, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।